নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সেই এতদিন পরে সেই পরীক্ষা বলতে আমার মেয়েদের গানের এক্সাম। তো গত বছরও ঠিক এই টাইমে আমরা এখানে এসেছিলাম, এটা হচ্ছে সুরছন্দম। তো সেখানে আজকে আবার এক্সাম দিতে এসছে মেয়েরা। তো আমি বলছি চুপচাপ শান্ত হয়ে বস, ওরা না বসে ওরা এদিক ওদিক করে যাচ্ছে। আমি ডাকাডাকি করছি যে চলে এসো, কাছে এসো, এখানে বসো। তো এই জায়গাটা বেশ শান্ত। আর এবার আমরা চলে এলাম দোতলায়। এখানে হচ্ছে তবলার এক্সাম চলছে। তবলা দেখো এই যে মেয়েটা কি সুন্দর তবলা বাজাচ্ছে। এরপরে আমার মেয়েদের গান হয়েছে, কিন্তু আমি গানের ভিডিও করতে পারিনি। গানের ভিডিও করতে গেলে দেখবে মা ওখানে ভিডিও করছে, ওরা ভুল করবে, ওই জন্য আমি একটা ভিডিও করিনি। তো যাই হোক, তোমাদের সাথে আরেকটা নতুন জিনিস শেয়ার করি। মেয়েদের তো গান থেকে আমরা নিয়ে এলাম, আনার পরে তারপর বাড়িতে একটু রেস্ট পাইনি, সাজিয়ে গুছিয়ে আবার নাচে নিয়ে চলে এসেছি। আজকে এখানে নাচের প্রোগ্রাম আছে, তো সেখানেই এসছি। দেখো সবাই বসে আছে, যার যার বাচ্চা নিয়ে এসে এসছে। আমি তো ভাবতেই পারিনি যে এই নাচের প্রোগ্রামটা আমি করাতে পারবো, কিন্তু না, শেষমেশ করাতে পেরেছি। কারণ হচ্ছে গানটা আমার মেয়েদের আগেই হয়ে গেছিলো, গানের এক্সাম। ওরা খুব ভালো এক্সাম দিয়েছে। আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলে ভালো লাগতো, কিন্তু ওই যে বললাম, ছোটো মানুষ যখন দেখবে যে মা ভিডিও করছে, হয়তো তারা গান না করে আমার দিকে তাকিয়ে পড়লো, ওই টেনশানে করতে পারিনি, তোমাদের আগেই বললাম। তো যাই হোক, এবার নাচে এনেছি। আমি নাচ করানোর ইচ্ছে ছিল না, কিন্তু আমার মেয়েদের তাদের বান্ধবীরা সবাই নাচ করবে বলে তারাও বলছে না মা আমি নাচ করব, আমরা নাচ করব, আমাদের প্লিজ সাজিয়ে দাও। তারপর আমি জানো তো একটু রেস্ট করতে পারিনি, আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। তারপরে সেই তাদের দু বোনকে আবার সাজালাম, গোছালাম, নিজে একটু রেডি হলাম, হয়ে এখানে এসেছি। এখানে এসে সেই আলতা পরিয়েছি, এতটা আমার লেট হয়ে গেছে সব কিছু। আর এখানে হচ্ছে ওই মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। তো এটাই হচ্ছে এরা তুলে ধরেছে এত সুন্দরভাবে, জিনিসটাকে সাজিয়ে গুছিয়ে আমাদের চোখের সামনে তুলে ধরেছে। একদম সব যেন চোখের সামনে সব কিছু ভাসছে, এত সুন্দর করেছে। প্রত্যেকের খুব ভালো লেগেছে, কিন্তু ওই যে বললাম যে আওয়াজ দিতে পারবো না। প্রত্যেকটা প্রোগ্রামেই যখন আমি তোমাদের কাছে এরকম ভিডিও দিই, তোমাদের আওয়াজ দিতে পারি না, কারণ ওই যে কপিরাইট হয়ে যাবে বলে ওই একটা জায়গাতেই বাধা। প্রত্যেকবারই বলছি যে কপিরাইটের জন্য আমার চ্যানেলটা একদম ডাউন খেয়ে গেছে। আমি আর নতুন করে ডাউন খাওয়াতে চাই না, জানি না কবে কী হবে। প্রত্যেকবারই তোমাদেরকে বলি এই কথাটা। তো এই ছেলেটা এত সুন্দর নাচ করেছে, এও আমাদের স্যারের কাছে নাচ শিখতো। তারপর ও আবার নাচের স্কুলও দিয়েছে। বেশ সুন্দর ছেলেটার, হাতের কাজ, প্রত্যেকটা কাজ খুব সুন্দরভাবে অঙ্গভঙ্গি দিয়ে এত সুন্দরভাবে বুঝিয়েছে, তুলে ধরেছে জিনিসটা, খুব ভালো লেগেছে। আর এরপরে হচ্ছে এদের হয়ে গেলে আমার মেয়েদেরও নাচ হবে। তো দুই মেয়ের এবার হচ্ছে দুটো নাচ, আলাদা আলাদা নাচ, এক মেয়ে একটা আলাদা গানে, আরেক মেয়ে আরেকটা আলাদা গানে, এরকম। তো দেখো এত সুন্দর লাগছে। তোমাদের যদি দিতে পারতাম আওয়াজটা, তাহলে গানের সঙ্গে অভিনয়টা একদম এত সুন্দর ফুটিয়ে তুলেছে। কথা সবই আমি একদম টোটালি বন্ধ করে দিয়েছি, ভয়ে যে যদি কথাগুলো দিই তারপরে যে আবার কপিরাইট হয়ে যায়, ওই জন্য আমাকে টোটালি বন্ধ করে দিতে হয়েছে। তো যাই হোক, এবার হচ্ছে গান, এনারা দুজন গান করছেন, তো এনারাও ভালো করছেন। আর এত চেঁচামেচি না, ভিডিওতে ভালো আওয়াজ আসছে না, কিন্তু এনারা যথেষ্ট সুন্দরভাবে গান করেছেন। আমার তো খুব ভালো লেগেছে। কেউই তো সেরকমভাবে প্রফেশনাল না, তো ওই যে সবাই ওরকম একটু একটু জানা, তো তারা যেরকম করেছে যথেষ্ট ভালো বলবো। আমি আমার মেয়েদেরকে বলছিলাম, কি রে সোনা তোরা গান করবি? না মা না, একদমই না, ভয় পেয়ে গেছে যে মনে হয় আমি ওদেরকে গান করাবো। তো এই দেখো আমার মেয়েরা কী করছে।
তো এইবার হচ্ছে তারা উঠে দাঁড়িয়েছে, আমার মেয়েরা মানে স্টেজের সামনে চলে এসছে, কারণ এরপরে ওদের নাচ। তো এখানে আবৃত্তি হচ্ছে, একটু তোমরা শোনো। তো যাই হোক, এইবার হচ্ছে তারা তো একদম রেডি হয়ে গেছে, এইবার স্টেজে উঠবে। তার আগে বড় দিদিরা উঠেছে। আমার দায়িত্বে ছিল হচ্ছে সবাইকে মানে পুরো লিস্ট ধরে ধরে তোলা, এটা হচ্ছে আমার দায়িত্বে ছিল। আরেকজন হচ্ছে মানে এখানে স্যার আসেননি, স্যার এই দিন আসতে পারেননি, ওই জন্য দুজনের ওপরে দায়িত্ব দিয়েছেন। একজন হচ্ছে গান বাজাবে, মানে ওখানে যারা মাইকম্যান যারা তাদের কাছে মানে গানগুলো বাজাবে। আর আর আমার ওপরে হচ্ছে যে লিস্ট ধরে ধরে স্টেজে তোলা। তো আগেই বড় মেয়েগুলো ওরা নাচটা করবে, করার পরেই আমার মেয়েদের উঠবে। মানে তো এরা একটু বড় বড়, এরাও বেশ সুন্দর নাচ করছে। এইবার দেখো, এই যে এরা উঠবে, বড়রা নেমে গেছে। এই যে পুচকেরা, এরা হচ্ছে ওই যে শরৎতমার অরুণ আলোর অঞ্জলি। কোন গানটা তোমরা বুঝতে পারছো তো? শরৎতমার অরুণ আলোর অঞ্জলি, এই গানটা। তো এই গানটা ওরা করছে। আর এবার হচ্ছে এই যে দূরদীপবাসিনী, এই যে এরা উঠে গেছে দূরদীপবাসিনী এ। তো এই যে দূরদীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারুচিনির দেশে তুমি বিদেশিনী গো, সুমন্ত ভাসিনী দূরদীপবাসিনী। তো ভিডিও এমন করে হয়ে গেছে, মানে মাঝখানে ঢুকে গেছে দূরদীপবাসিনী। শরৎতমারটা একটুখানি ফার্স্টে ছিল, আবার পরে হচ্ছে শরৎতমার চলে এলো। তো যাই হোক, কেটে কেটে তোমাদেরকে একটু দেখালাম মিলেমিশে, তোমাদের আশা করি ভালো লাগবে। তো ঠিক আছে, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আরও ভালো ভালো ভিডিও শেয়ার করব। তো বাড়ি যেতে হবে। নমস্কার।